দেখো আমরা টেন্স পড়বো, ঠিক আছে? তো টেন্স কি? দেখো আমরা টেন্স বলা হয় হচ্ছে কি আর কালকে, মানে এখানে কোনো একটা কাজ সংঘটিত হওয়ার সময়টাকে কি বলা হয়? টেন্স বলা হয়। দেখো আমরা কি বলতে পারি, আমাদের যে কয়টা সময় আছে, আমাদের অতীতকাল যেমন হচ্ছে তোমার জন্মদিন, মনে করো তোমার কাছে, বা জন্ম যেদিন হয়েছ সেই দিনটা কি তোমার কাছে অতীতকাল, কারণ এটা অনেক আগে ঘটে গেছে। আর কি কীরকম হইতে পারে, হয়তো তুমি আগামীকালকে ঢাকায় যাব, তার মানে এই আগামীকালকে এখনও যাওয়া নাই, তার মানে ওইটা হচ্ছে আমরা ভবিষ্যৎকাল বলি, ঠিক আছে? আর বর্তমানে যেটা হচ্ছে ওইটাকে আমরা কি বলি, বর্তমানকাল বলি, ঠিক আছে? ঠিক তেমনিভাবে ইংরেজিতে এই যে টেন্স বা কাল, এটা হচ্ছে তিন প্রকার। আর টেন্স কাকে বলে, দেখো কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। তার মানে যখন কোনো একটা কাজ সময় মানে হচ্ছে, ওই সময়টাকে কি বলা হয়, টেন্স বলা হয়, ঠিক আছে? বা কাল বলে, ঠিক আছে? আর এই কাল বা টেন্স কয় প্রকার হতে পারে, বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। যেমন কি আমরা বলতে পারি, হয় আমি আজকে করব, নয় কালকে করব, নয় ভবিষ্যতেই করব, ঠিক আছে? তার মানে হয় অতীতকাল, নয় বর্তমানকাল, নয় ভবিষ্যৎকাল। এই তিনটা কাল দিয়ে বা এই তিনটা টেন্স দিয়ে আমরা মূলত যেই কোনো ধরনের ভার্বকে বা যেই কোনো ধরনের কাজের সময়কে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো যেমন কি এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি, এই যে তিনটা টেন্সের। প্রথমটা বলছি আই ইট রাইস, মানে আমি ভাত খাই। দেখো আমি ভাত খাই, এটা কখন? এখন খাচ্ছি বা একটু পরে, ঠিক আছে? মানে হচ্ছে নর্মালি যখন খাই তখন হচ্ছে সেটা বোঝায়। আর আই এট রাইস, এট মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম বা খেলাম, বুঝতে পারছো? তার মানে খেলাম, এটা কি আগে খেয়েছে, ঠিক আছে? এখন তো না। ইট রাইস মানে কি আমি ভাত খাই, মানে এখন খাই, ঠিক আছে? ইট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট বা অতীতকাল, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। আর ৩ নাম্বার, এই যে দেখো কি বলছে, আই উইল ইট রাইস। উইল তো হচ্ছে হবে, করবে, ধরবে, মারবে, খাবে, এই ধরনের, ঠিক আছে? মানে ভবিষ্যৎ বোঝায়। আর ইট তো হচ্ছে কি, খাওয়া। আর রাইস মানে হচ্ছে ভাত। তার মানে আই উইল ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাবো। আই উইল ইট রাইসের বাংলা হচ্ছে আমি ভাত খাবো। আচ্ছা, তো আমি ভাত খাবো। এখানে দেখো আই হচ্ছে বাক্যের সাবজেক্ট, উইল হচ্ছে যে স্ট্রাকচারে আছে, তোমার ফিউচার টেন্স আমরা যখন পড়বো দেখবা। ইট রাইস, আমি ভাত খাবো, এটা কি ভবিষ্যৎকালে খাবে, এখনও তো খাই নাই, ঠিক আছে? আমি কাজ করব, এখনও করি নাই, সামনে করব, আমি এটা ভবিষ্যৎকাল, বুঝতে পারছো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্স আমরা এখন বর্ণনা করব যে প্রেজেন্ট টেন্স আসলে কি বা বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের বাংলা কি, বর্তমান কাল। দেখো বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এমন বোঝালে তার কালকে কি বলা হয়, বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স বলে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে, ঠিক তেমনভাবে এই বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সকেও কয় ভাগে, 4 ভাগে ভাগ করছে। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো? মনে করো কোনো কাজ বর্তমানে হচ্ছে, হয়তো অভ্যাসগত সত্য, যেমন কি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার সূর্য পূর্ব দিকে অস্ত যায়, পশ্চিম দিকে হচ্ছে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। চাঁদ হচ্ছে সূর্যের চারদিকে কেন্দ্র করে ঘুরে। এই যে যতগুলো চিরন্তন সত্য ঘটনা আছে বা অভ্যাসগত সত্য বা সাধারণ, বর্তমানে কোনো কাজ হচ্ছে, আমি ভাত খাই, আমি পড়াশোনা করি, আমি স্কুলে যাই, আমি হচ্ছে খেলতে যাই, আমি খেলি, এই ধরনের কথাবার্তাগুলো, এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল। দেখো আর বাংলা চেনার উপায় এইগুলো, দেখো বাক্য দেখলে তুমি বাক্যের ভার্ব বা ক্রিয়া দেখলে এগুলো চিনতে পারো। ক্রিয়ার শেষে কি থাকে, এ, অ, আ, ই, ও, এ, এন, এস, আন, এগুলো থাকে, ঠিক আছে? এগুলো তারপর মনে রাখতে হয় না, তুমি এমনিতে দেখলেই একটু প্র্যাকটিস করলে চিনতে পারো। আচ্ছা, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার বা প্রত্যেকটা কিছু একটা স্ট্রাকচার বা গঠন আছে। তোমার যেরকম শরীরে গঠন আছে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরও একটা স্ট্রাকচার বা গঠন আছে। সেটা কি, প্রথমে হচ্ছে বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট বলছে কি, যাকে নিয়ে বাক্যে কোনো কিছু বলা হবে সে হচ্ছে বাক্যের সাবজেক্ট বা বিষয়, ঠিক আছে? আর অবজেক্ট, মেন ভার্ব। মেন ভার্ব মানে কি, বাক্যের হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ঠিক আছে, যেটা দিয়ে কাজ বোঝে। আর অবজেক্ট মানে হচ্ছে এই যে ভার্বকে নিয়ে যা বলা হবে বা সাবজেক্ট নিয়ে যা বলা হবে সেগুলো হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো? আচ্ছা দেখো,
এই যে এখানে মেইন ভার্ব জিনিসটা আসলে কি, আমরা হয়তো তোমাকে বলছি অনেক আগে যে প্রত্যেকটা টেন্সেরই 3টা ফর্ম আছে। কি কি? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে দেখো ফার্স্ট ফর্ম, আর এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? কি কি? প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম। আচ্ছা, পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম মনে করো ইট, মানে খাওয়া। ঠিক আছে? বা খাই, এটা হচ্ছে বর্তমানকাল বোঝায়। যখন এট হয়ে যাবে তখন হচ্ছে খেলাম বা খেয়েছিলাম, তার মানে এটা হচ্ছে অতীতকাল। আর ইটেন মানে হচ্ছে খাবো বা খেয়েছি, এরকম। ঠিক আছে? এটা বর্তমান ভবিষ্যৎকাল বোঝায়, এটা টেন্সের ব্যবহার অনুযায়ী এটার অর্থ বোঝায়। ঠিক আছে? তার মানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম, এটাকে B1 বলে প্রেজেন্ট ফর্মকে, আর পাস্ট ফর্মকে B2 বলে, পার্টিসিপল ফর্মকে B3 বলে। ঠিক আছে? আচ্ছা, তো এভাবে প্রত্যেকটা ভার্বেরই তিনটা ফর্ম হয়। যেমন কি হচ্ছে দেখো, গো তো কি যাওয়া। ঠিক আছে? এটা একটা ভার্ব না? এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল। আর গন যাবে বা যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট এবং পার্টিসিপল ফর্ম। এরপর মনে করো আমরা বললাম প্লে, খেলা। এটার ফার্স্ট ফর্ম কি? প্লেড, ইডি যুক্ত হবে। প্লেড মানে হচ্ছে খেলেছিল, আর পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড মানে খেলেছিল। বুঝতে পারছো? তো এভাবে তুমি দেখলে সব টেন্সেরই পাবা, অধিকাংশ খুব বেশি কঠিন না, দেখলে পাওয়া। এরপর হচ্ছে ক্যাচ মানে হচ্ছে ধরা, আর এর হচ্ছে ক্যাচ। দেখো ক্যাচ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর ওর ফার্স্ট ফর্ম হচ্ছে CIUGST, কট মানে ধরেছিল, আর পার্টিসিপল ফর্মও হচ্ছে কট। বুঝতে পারছো? এরপর ডো তো হচ্ছে করা, ডিড মানে হচ্ছে করেছিল, আর ডান মানে হচ্ছে করবে বা। ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম B2, এটা B1, আর এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম বা B3। বুঝতে পারছো? তো এবার প্রত্যেকটা টেন্সে তিনটা ফর্ম আছে। এই মেইন ভার্ব মানে B1 বা প্রেজেন্ট ফর্মকে বোঝায়। ঠিক আছে? তার মানে সাবজেক্ট, এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, সাবজেক্ট প্লাস B1 মানে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? এখানে দেখো এর কিছু উদাহরণ দিচ্ছে, আমি বা খাই। দেখো বর্তমান বোঝাচ্ছে না? আচ্ছা, তো আমি প্রথমে এই যে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমরা বাংলাকে ইংরেজি করব। দেখো আমি মানে হচ্ছে কি? আই, বাত, ভার্ব কি? খাই, খাওয়াটা না কাজ? ভার্ব মানে কি? কোনো কাজ বোঝাবে। ঠিক আছে? তাহলে এখানে খাওয়াটা কাজ, তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। এরপর অবজেক্ট, তাহলে কি খাই? ভাত খাই। ঠিক আছে? যা থাকবে বাকিগুলা ওগুলা বসাবা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলছে কি? আই গো টু স্কুল। দেখো এই যে স্ট্রাকচার অনুযায়ী কি বলতেছে? আমি স্কুলে যাই। ঠিক আছে? যাই ইংরেজি কি? গো, আর স্কুল, তাই না? আই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এখানে একটা টু আছে কেন? দেখো আমরা এই যে স্কুল যেটা লিখছি, ওইটার অর্থ কি? এই স্কুল। যখন এরকম কোন একটা নাউনের শেষে এই যে এক আর যুক্ত হয়ে যাবে, তখন তাদের পূর্বে কি যুক্ত হবে? একটা টু যুক্ত হবে। দেখো তাহলে আই গো টু স্কুল। যদি বলতাম আমি মার্কেটে বা বাজারে যাই, বাজারের ইংরেজি কি? মার্কেট। ঠিক আছে? তাহলে কি হইতো? আই গো টু মার্কেট। ঠিক আছে? এরপর যদি বলতাম আমি বেড়াতে যাচ্ছি, আমি বেড়াতে যাই, যাচ্ছি না, যাচ্ছি হইলে অন্য টেন্স হয়ে যাবে। আমি বেড়াতে যাই, আই গো টু, কোথায় যাই? বেড়াতে। তাহলে বেড়াতে ইংরেজি আচ্ছা, আই গো টু ট্রাভেল, আমি হচ্ছে বেড়াতে যাই, ভ্রমণ করতে যাই। আচ্ছা, এরপর দেখো আই গো ফর ট্রাভেল হতে পারে। আচ্ছা, তুমি বই পড়ো। তুমি মানে হচ্ছে ইউ রিড আ বুক। দেখো এইখানে আরেকটা কথা আছে, হি গোজ টু স্কুল রেগুলারলি বা এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে সে, তার মানে যাকে নিয়ে বলা হয়েছে সে কি? সে ইংরেজি কি? হি। এরপর যাওয়ার ইংরেজি কি? গো। কিন্তু এখানে গোস ব্যবহার করছে কেন? এই যে এখানে একটা রোল আছে, দেখো
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এমন যেমন কি হি সি ইট, কোনো ব্যক্তি বস্তু বা জায়গা প্রাণীর নাম, এগুলো সব কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বোঝালে ইত্যাদি বার বেশি কী বসে, এস বা ইয়েস বসে। দেখো তাহলে হি কি একটা থার্ড পারসন, আর যেহেতু একজন বোঝাচ্ছে তার মানে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কী হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। বুঝতে পারছো? এখানে ঠিক সেম কাজটা করছে এই যে গোস, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করছে। টু ব্যাট রেগুলারলি 10 PM এভরি ডে, মানে প্রত্যেক দিন সকাল 10টায় হচ্ছে আমরা হাসপাতালে নিয়ে যাই। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমি তোমাকে কিছু সেন্টেন্স বলতেছি, যেমন হচ্ছে আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি, আমি টিভি দেখি, এরপর হচ্ছে আমি কি হবে, আমি বই পড়ি, আমি গল্প করি, আমি লেখালেখি, বা আমি চিঠি লিখি। ঠিক আছে, লেখা না, আমি চিঠি লিখি। এরপর হচ্ছে আমি আকাশ দেখি। ঠিক আছে, এই যে এই সেন্টেন্সগুলো বলছি, এইগুলো আমি যেভাবে বলছি স্ট্রাকচার অনুযায়ী দেখি, ওইভাবে হচ্ছে গ্রামার রূপান্তর করো। ঠিক আছে, এই যে সরি বাংলা ইংরেজিতে করো, ইংরেজি সেন্টেন্স বানাবো। বুঝতে পারছো? জাস্ট সাবজেক্ট বসাবা, সাবজেক্ট যদি তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করবা, যা রুলস আছে ওইভাবে বসাই দিবা।